আচ্ছা আপু দেখো এখানে ফাইব্রয়েড ইউটেরাসটা হচ্ছে ওনার তো ফাইব্রয়েড আছে ইউটেরাসে। তো ফাইব্রয়েডটা হচ্ছে আমাদের দেখো একদম সহজ কথা যদি বলি ইউটেরাসটা কি আসলে ইউটেরাসটা হচ্ছে বা জরায়ুটা হচ্ছে কি তোমার যেখানে মেনলি বাচ্চাটা থাকে আর কি, তাই না? বা বাচ্চাটা যেখান থেকে আলটিমেটলি ফার্স্টে থাকে দেন ওইখান থেকে আস্তে আস্তে যে অ্যাবডোমেনে যায়, মানে সরি বাচ্চা তো থাকে না, মানে ওই যে আমাদের যখন মিলন ঘটে বা যখন আলটিমেটলি তখন পরে আলটিমেটলি ওই স্পামটা একদম ভিতরে চলে যায়, পরে ওই আলটিমেটলি এই যে তোমার এই যে এই ক্যাভিটি ভিতরে থাকে, এই দেখা যাচ্ছে কালারটা দেখা যাচ্ছে না একটু, এই ক্যাভিটির ভিতরে থাকে, দেন আলটিমেটলি এই যে তোমার ভ্যাজাইনা বা যৌনিপথ এখান থেকে আলটিমেটলি বাচ্চাটা বেরোয় আসে। আলটিমেটলি এইটা আছে মেন সাইট আমাদের প্রেগনেন্সি, তাই না? আলটিমেটলি এটা আমরা জানি। তা দেখো এইখানে এটা দুইটা জিনিস আছে, তুমি দেখো এই যে মেনলি যেটা দেখা যাচ্ছে, আমি যদি দেখা একটু ক্লিয়ার করে, তোমার এই যে এইটা আছে আমাদের সে মেন ইউটেরাস যেটাকে আমি দেখালাম, এই যে হলুদ কালার যেটা দেখা যাচ্ছে এটা আছে আমাদের ওভারি, আর এই পাশে দেখো দুটো দড়ির মতো দেখা যাচ্ছে, এই একটা পাশ এ একটা পাশ। তো এই দুটো দড়িকে আমরা বলি ফেলোপিয়ান টিউব, ঠিক আছে? ওকে, এই সবগুলো স্ট্রাকচারের গুরুত্ব আছে। আর এই যে এইখান থেকে হচ্ছে বাচ্চাটা বেরোয় আসে বা যৌনি বলি যেটাকে ভ্যাজাইনা বলতেছি। তা যখন আমাদের ইউটেরাসের নর্মাল যে টিস্যুগুলো থাকে বা মাংস থাকে, ওই মাংসপেশিতে যখন টিউমার হয় সেই টিউমারটাকে আমরা বলতেছি হচ্ছে ফাইব্রয়েডস। টিউমারটা আবার কি বিনাইন ম্যালিগনেন্ট দুই প্রকার। বিনাইন মানে হচ্ছে তোমার কার্সিনোমা না আর কি, ক্যান্সার না। ম্যালিগনেন্ট মানে হচ্ছে তোমার ক্যান্সার বা তোমরা যে ক্যান্সার যেটাকে আমরা বলি। তা ফাইব্রয়েডটা হচ্ছে ওই বিনাইন কন্ডিশন, মানে ক্যান্সার না আর কি, সহজ কথা নর্মাল আর কি। নর্মাল আমরা টিউমার বলতে কি বুঝো, কোন জায়গায় ফুলে গেলে সেটাকে আমরা টিউমার বলতে। দেখো এই যে সুন্দর করে দেখা যাচ্ছে এই যে ইউটেরাস, এই যে মাথায় দেখো একটা তোমার হচ্ছে টিউমার হয়েছে, ঠিক আছে? দেখো এই যে একদম পাশে এইটা একটা টিউমার হয়েছে, এই যে একটা টিউমার দেখা যাচ্ছে, এ একটা টিউমার দেখা যাচ্ছে, এ একটা টিউমার দেখা যাচ্ছে, অর্থাৎ বাইরে হতে পারে উপরে হতে পারে, এটা বিভিন্ন নাম আছে, নামগুলো বুঝতে পারবা না, জাস্ট এটুকু জানিয়ে রাখো নর্মাল ইউটেরাস বা ইউটেরাস মাংসপেশি যখন একটু বেশি ফুলে যাচ্ছে বা টিউমারটাকে আমরা বলতেছি ফাইব্রয়েডস। হ্যাঁ, এখন দেখো ফাইব্রয়েডস হলে মেন যেটা কমপ্লেন করে পেশেন্টরা আমাদের কাছে, তাই যে আমি আর একটা পিকচার রাখছি, দেখো নর্মাল আছে এই যে ইউটেরাসটা, আর এই যে দেখো এই যে ফাইব্রয়েড, এই যে ফুলে গেছে, সহজ কথা, তাই না? এই তো এখন মেডিসিন দিলে হয় কি কমতে পারে, বাট আলটিমেটলি যেহেতু ওনার বয়স 40, এক্ষেত্রে কমার পসিবিলিটি খুবই কম। এক্ষেত্রে হচ্ছে তোমার সার্জারির দিকেই যাইতে হয় আসলে। এই জন্যই তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম পেশেন্টের বয়স কত। এখন আচ্ছা, এটা কমপ্লেন পেশেন্টটা কী করে, দেখো কমপ্লেন করে হচ্ছে তোমার এক নম্বর কমপ্লেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা ওনার আসছে যে পিরিয়ড হওয়ার সময় আলটিমেটলি বা তোমার আসছে যখন মিনিস্ট্রেশন হয়, ওই মিনিস্ট্রেশনের সময় তোমার প্রচুর রক্ত বেরোয়, ঠিক আছে? এটা হচ্ছে এক নম্বর কমপ্লেন যে ডাক্তার বা ম্যাম আমার এটা প্রচুর রক্ত বেরোচ্ছে। এই তো প্লাস বলতে পারে যে আমার নিচের দিকে একটু ফুলে যাচ্ছে কেমন জন্য, পেটের নিচের দিকে কেমন যেন ফুলে গেছে, বাট এটা লেস কমন। এই এক নম্বর কমপ্লেন হচ্ছে এটা প্রচুর রক্ত বেরোবে, পেইন তোমার শিশুর সময়। ধরো আগে তোমার হচ্ছে 3 থেকে 4টা প্যাড উনি ইউজ করতো, এখন উনি কী করবে, এই প্যাডের পরিমাণটা অলমোস্ট দ্বিগুণ হয়ে যাবে, 4 থেকে 8টা মানে দ্বিগুণ প্যাড ইউজ করবে। আগে 3টা ইউজ করলে এখন 6টা ব্যবহার করবে, অলমোস্ট বেশি, কারণ একটাতে কাজ হবে না, অনেক রক্ত বেরোচ্ছে। ওকে, এই জন্য আলটিমেটলি এটা হচ্ছে কমপ্লেন। তো আলটিমেটলি এটা আমরা কীভাবে তোমার হচ্ছে ডায়াগনোসিস করে বা ধরি কীভাবে আসলে, ওই যে সুন্দর একটা আলট্রাসোনোগ্রাম করতে হয়, বা আলটিমেটলি এটা ওনার কথা শুনেই বোঝা যায়, বুঝছো? আলট্রাসোনো করার খুব বেশি দরকার হয় না, বাট তারপর আমরা শিওর হইতে চাই, দেখো ওনার একটা আলট্রাসোনোগ্রাম করা আছে, অর্থাৎ ইউএসজি, এখানে সুন্দর করে চলে আসে ওনার আলটিমেটলি কোথায় আছে। তো দেখো এই যে তোমার যদি এই যে কোনার দিক হয় সেটাকে আমরা বলি সাবসেরোসাল, যদি একটু উপরের দিক হয় সেটাকে আমরা বলি হচ্ছে ওই যে প্যাডাঙ্কুলাইটিস, তাই না? যদি ভিতরের দিক হয় সেটাকে আমরা বলি ইন্টামোরাল। এই তো আলটিমেটলি এইগুলো। তো এখন তোমরা এটা বুঝবা না, জানি রাখো এটা আলট্রাসোনোগ্রাম করলে সুন্দর করে চলে আসে। এর ট্রিটমেন্টটা বলি, আর এটা তুমি এটাই জাস্ট জানা রাখো, এত কিছু জানতে হবে না, বুঝবা না। ট্রিটমেন্টটা হচ্ছে দেখো এটার ট্রিটমেন্ট ফার্স্ট অফ অল মেডিকেল ট্রিটমেন্ট আছে কিছু, যে তোমার আছে হরমোন টরমোনের বিষয়টা। টিউমার কখন হয় বডিতে, যখন হরমোনাল ব্যালেন্স বা কোনো কোমরবিডিটি থাকে তখন আলটিমেটলি হতে পারে, তাই না? সো আলটিমেটলি এই ফার্স্টে এই ট্রিটমেন্ট দেওয়া হয়, বাট আলটিমেটলি ট্রিটমেন্টটা এটা অরিজিনাল ট্রিটমেন্ট না, স্পেসিফিক ট্রিটমেন্ট আছে, তাই না? দেখো এর স্পেসিফিক ট্রিটমেন্ট যদি আমি বলতে চাই, দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। পেশেন্টের বয়স যদি তোমার 40-এর কম হয়, বুঝছো? ধরো পেশেন্টের বয়স 40-এর কম, এখন নেক্সট দুইটা কোশ্চেন আসে তোমার, ওনার কি পরিবার কমপ্লিট, মানে উনি কি বাচ্চা নিতে চাচ্ছে নাকি চাচ্ছে না। ধরো ওনার পরিবার আছে, ওনার পরিবারটা আছে
কমপ্লিট মানে সম্পূর্ণ, আর একটা হচ্ছে ওনার পর্বটা ইনকমপ্লিট মানে উনি চাচ্ছে এরা বাচ্চা নিক, বয়স কিন্তু 40-এর কম, মাথায় রেখো। তা পরিবার যদি কমপ্লিট হয়, ধরো 2 থেকে 3টা বাচ্চা আছে, তাহলে আমরা ওই ক্ষেত্রে করবো হচ্ছে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ বাইল্যাটারাল সালফিংজেক্টমি। ঠিক আছে, মানে কি আসলে এটা তাইলে বুঝবা না। আসলে আমরা কি করব, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি মানে আমরা পেটটা সুন্দর করে কাটবো, কেটে আমরা সুন্দর করে ওই ইউটেরাসটাকে বের করে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এইটাকে আমরা বলতেছি টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, মানে পেট কেটে তোমার ইউটেরাসটাকে বাইর করে নিয়ে আসবো। প্লাস এই যে বাইল্যাটারাল সালফিংজেক্টমি মানে কি, ওই একটু ওকে দেখা আসলাম না যে টিউব থাকে, ফেলোপিয়ান টিউব, ওই দুই পাশে টিউবও আমরা কেটে ফেলবো। এটা অর্থাৎ আমি একটু তোমাকে স্ট্রাকচারটা দেখাই, দেখো এইখানে আর কি খেয়াল করো, তোমার এই যে পিকচারটা একটু খেয়াল করো ভালো করে। অর্থাৎ আমি পেশেন্টের অপারেশন করে এইটা সুন্দর করে কাটবো, কালারটা চেঞ্জ করি, এই যে এইটা সুন্দর করে কাটবো এই পাশেরটু। প্লাস দেখো এই যে নালিটা দেখা যাচ্ছে টিউবটা, এই টিউবটা আমরা কাটবো। ঠিক আছে, এই হলুদ কালার যেটা, এটা কিন্তু আমরা কাটবো না, এটা ওভারি। কেন কাটবো না বলতেছি, তাহলে পুরো ইউটেরাসটা কাটে ফেলবো, প্লাস এই টিউবটা কেটে ফেলবো। এটাকে আমরা বলতেছি বাইল্যাটারাল টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, মানে অ্যাবডোমেন কেটে আমরা ইউটেরাস বের করবো, প্লাস বাইল্যাটারাল মানে দুই পাশেরই টিউবটা কেটে ফেলতে হবে। এবং আচ্ছা, এটা মনে রাখার, যদি ইনকমপ্লিট হয় তাহলে আমরা করব কি মায়োমেক্টমি। মায়োমেক্টমি মানে হচ্ছে ধরো তোমার হচ্ছে যে ওই যে যেখানে তোমার হয়েছে, হ্যাঁ ধরো তোমার হচ্ছে যে পেশেন্টের আলটিমেটলি এই যে দেখা যাচ্ছে না, ক্লিয়ার না, এই যে ধরো এইখানে এইটুক কেটে ফেললাম, অল্প একটু করে এইটুক কেটে ফেললাম, এটুক কেটে ফেললাম, এটুক কেটে ফেললাম, অল্প অল্প করে। তো এইটা হচ্ছে মায়োমেক্টমি। তাই এইটা আলটিমেটলি যখন পেশেন্টের বয়স অনেক কম, প্লাস ওর বাচ্চা কাচ্চা এখনও হয়নি, তখন আমরা আলটিমেটলি এই অপশনটায় যাই। যেহেতু তোমার পেশেন্টের বয়স 40 মোটামুটি, তখন এই অপশনটা আসলে আর হবে না, এই অপশনটা হতে পারে। ঠিক আছে, উপরে যেটা বললাম। কিন্তু এখন আমি বললাম ওনার ওভারি রাখবো কি রাখবো না, সেটা ডিপেন্ড করে। কারণ দেখো আলটিমেটলি ওভারিটা হচ্ছে আমার মেনলি হরমোনটাকে ব্যালেন্স করতেছে। হ্যাঁ, আমার বডিতে যে মিনস্ট্রাল সাইকেল ব্যালেন্স করার জন্য বা পিরিয়ডটা ব্যালেন্স করার জন্য তো হরমোন লাগবে, তাই না? সো এই ওভারি যদি আমি বাদ দিই তাহলে অনেক সমস্যা হতে পারে পরবর্তীতে। এই জন্য পেশেন্টের বয়স নর্মালি 40-এর কম হলে বা মোটামুটি 40 হলে আমরা চাই কি যে, বা পেশেন্ট সার্জন চাই কি যে ওভারিটা রেখে দিই। কারণ ওভারির সাথে এটা সম্পর্ক না রোগের, ওভারি থাকলে ওই যে হরমোন ঠিকঠাক মতো কাজ টাজ করে। কারণ আমার এই হরমোনটা তো শুধুমাত্র ইউটেরাসে কাজ করতেছে না, আমার পুরো বডি মেনটেন করতেছে এই হরমোনগুলো। কারণ ফিমেলের মেন হরমোন আছে এইগুলো, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। ওকে, এখন ধরো পেশেন্টের বয়স হচ্ছে তোমার 40-এর একটু বেশি। তা তুমি আমাকে যে রিপোর্টটা দিছো আলটিমেটলি ওনার বয়স হতে একদম 40 মনে করো। আমার মনে হচ্ছে পেশেন্টের বয়সটা আর একটু বেশি, ধরো আমি 41 ধরে নিলাম আলটিমেটলি, কারণ 40-এ বেশি। আলটিমেটলি ওনার এইটাই চয়েস করা লাগবে মনে হয় যতদূর জানি। এখন ওনার ক্ষেত্রে কী করা লাগবে দেখো, সেমটাই তুমি করবা, যে তোমার হচ্ছে যে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ বাইল্যাটারাল সালফিঙ্গ উপরেক্টমি। 40-এর বেশি হলে আলটিমেটলি ওভারিটাও আমরা কেটে ফেলি। ঠিক আছে, ধরো এই যে 40-এর বেশি মানে কি, ধরো যাদের পিরিয়ডটা পার্মানেন্ট অফ হয়ে গেছে, মানে তোমার হচ্ছে মেনোপজ যাদের ডেভেলপ করছে, ওই যে যখন একটা বয়সের পরে ফিমেলের তো পিরিয়ড বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা বলি মেনোপজ। এখন যদি এরকম হয়ে যায় তখন তো আলটিমেটলি ওর পিরিয়ড হওয়ার আর দরকার হচ্ছে না, তখন এই ওভারির তো খুব বেশি কাজ নাই। তখন আমরা করি কি, ইউটেরাসটা কেটে ফেলি, টিউবটা কেটে ফেলি, প্লাস তোমার ওই যে ওভারিটা ছিল যেটা হরমোনাল ব্যালেন্স করে সেটাও আমরা কেটে ফেলি। কিন্তু তোমার পেশেন্টের বয়স যেহেতু পুরোপুরি 40, আমার মনে হয় কি ওনার টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ বাইল্যাটারাল সালফিংটেক্টমি করা লাগবে, ওভারিটা রেখে দিতে হবে। ঠিক আছে, এখন ধরো তোমার পেশেন্ট চাচ্ছে কি যে বাচ্চা আরও নিবে, তখন কিন্তু ওই মায়োমেক্টমি করতে হবে। অর্থাৎ কি, তোমার যেখানে হয়েছে যতটুকু হয়েছে ওইটুক কাটবো। ধরো তোমার হচ্ছে যেটা বলছিলাম, এই যে এইটুক কেটে ফেলবো, এইটুক কাটবো, এইটুক কাটবো। ঠিক আছে, পুরোটা কাটা যাবে না, পুরোটা বলতে তো এই পুরোটা কেটে ফেলাবে, এটা কাটা যাবে না। কিন্তু ওনার যেহেতু 2টা বাচ্চা আছে, আমার মনে হয় কি ওনার জন্য এটাই সেফ হবে, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, বাইল্যাটারাল সালফিংটেক্টমি, মানে ইউটেরাসটাও কাটবো, প্লাস তোমার হচ্ছে টিউবটাও কেটে ফেলবো, ফেলোপিয়ান টিউবটা কেটে ফেলবো, প্লাস ওনার ওভারিটা রেখে দিব। এখন ওনার পার্টিকুলার যে সার্জন আছে অবশ্যই উনি আমার তো বেশি জানেন, আমি তো কেবল স্টুডেন্ট, উনি তোমার আরও বেশি ডিটেল জানা দেবে। তো আমি একদম বেসিকটা তোমাকে বলার চেষ্টা করলাম যে এই টাইপের পেশেন্টের সমস্যাটা আসলে কি, আর মেনলি তোমার কী মানে সমস্যা নিয়ে আমাদের কাছে আসে,
আর এর ট্রিটমেন্ট অপশনগুলো আসলে কী কী। আশা করি তুমি আমার কথা খুব ভালো করে বুঝতে পারছো। তুমি চাইলে এই ভয়েসটা তুমি ওনার কাছে দিয়ে দিতে